হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিয়াব। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি পটুয়াখালী সেই বিখ্যাত হোটেল জলিল হোটেলে। তো এই হোটেলের আজকে খাবার ট্রাই করব এবং এর গুণগত মান আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনারা যারা পটুয়াখালী থাকেন তারা কম বেশি হয়তো এই পটুয়াখালী জলিলের হোটেল চিনে থাকেন। এই হোটেলটি হলো পটুয়াখালীর সবচেয়ে ভাইরাল একটি হোটেল। চলুন হোটেলের ভিতরে ঢোকা যাক। তো পাশ থেকেই ছোট একটি রাস্তা ধরেই একটু সামনে এগোলেই পেয়ে যাবেন হোটেল, এবং সামনে এগোলেই হাতের বাম পাশেই রয়েছে তাদের কিচেন রুম। এখানে ঘরোয়া পরিবেশে তারা খাবার তৈরি করে থাকে, তবে এখানে মাটির চুলায় খাবার রান্না করা হয়। আমি ওখানে গিয়েই দেখি মাটির চুলায় ভাত রান্না করা হচ্ছিল এবং তার সাথে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রস্তুত করা ছিল। এখানে একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছ ভুনা রাখা ছিল। তবে এই চিংড়ি মাছ ভুনার জন্যই এই পটুয়াখালী জলিল হোটেল এতটা বিখ্যাত, এবং তার সাথে সাথে এখানে সকল রকমের মাছ মাংস পেয়ে যাবেন, এবং এখানে পেয়ে যাবেন ডাল দিয়ে খাসির মাংস এবং মুরগির মাংস। সবথেকে ভালো লাগার জিনিসটি হলো এখানে ঘরোয়া পরিবেশ আপনারা খাবার খেতে পারবেন। তো আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো আমরা খাবার অর্ডার দেওয়ার পর কতক্ষণ পর চলে আসলো আমাদের খাবার। তবে এই জায়গায় 20 টাকা পেয়ে যাবেন এরকমের এক বল ভাত, এবং 150 টাকা পেয়ে যাবেন এরকমের মুরগির মাংস, এবং 150 টাকাই পেয়ে যাবেন এক বাটি চিংড়ি মাছ ভুনা। তো গাইস, 150 টাকা দাম অনুযায়ী মোটামুটি ভালোই কোয়ান্টিটি ছিল এই চিংড়ি মাছ ভুনার। তবে চলুন এবার এই চিংড়ি মাছ ভাজিটা খেয়ে টেস্ট করা যাক যে কতটুকু ভালো খেতে। এখানে চিংড়ি মাছের দাম এবং চিংড়ি মাছের মান এবং কোয়ান্টিটি অনুযায়ী এর খেতেও খুব ভালো লাগছিল, এবং এই চিংড়ি মাছের সাথে একটু মুরগির মাংসের ঝোল নিয়ে নিলাম। তো গাইস, এবার আমরা মুরগির মাংসটা টেস্ট করে দেখব। না, আসলে মুরগির মাংসটা খুব সফট ছিল এবং খেতেও অনেক সুস্বাদু ছিল। তো গাইস, এই জলিল হোটেলের আমরা মুরগির মাংস এবং চিংড়ি ভাজি ট্রাই করেছি। এই দুইটা খেতে আসলেই খুব ভালো ছিল। সবথেকে দুঃখের বিষয় যে আমাদের খাবার দাবার শেষ হওয়ার পরই তারা আমাদের জন্য ডাল নিয়ে আসে। তো এখানে আনলিমিটেড ডাল পেয়ে যাবেন। তো গাইস, এটা হলো কুয়াকাটা বরিশাল মহাসড়কের পাশেই হেতালিয়া বাদঘাট সংলগ্ন এই হোটেলটি অবস্থিত। তো আপনারা চাইলে হোটেলটি ভিজিট করে দেখতে পারেন। এই লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইস, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম।